নোটিশ ছাড়া এছাড়া আর কি বলবো দাদা। কতটা অসুবিধার মধ্যে পড়েছেন? সবকিছু আমাকে টাইমিং এ করতে হয়, দিয়ে আবার জবাব দিতে হবে, হয়তো নাও অ্যাটেন্ডেন্স হতে পারে। মানে কোনো জায়গায় কর্মরত আছেন? আপনার নাম? কোথায় কাজ করেন? বিনা নোটিশে সকাল থেকে অটো ও মিনিবাস বন্ধ দুর্গাপুর শহরে। আগাম জানতে না পেরে রাস্তায় বেরিয়ে চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। মিনিবাস ও অটো মালিক সংগঠনের অভিযোগ, টোটোর দৌড়াতে যাত্রী মিলছে না, তাই প্রতিবাদে দুর্গাপুরের সমস্ত মিনিবাস ও অটো বন্ধ রেখেছেন তারা। সপ্তাহের প্রথম দিনে চরম ভোগান্তিতে যাত্রীরা। কোথায় যাবেন? ডাক্তার দেখাতে। তো কি বাস বন্ধ? তাহলে এখন কি করবেন? মানে কি অনেক ভাড়া বলছে এরা। তাহলে তো অসুবিধা হয়ে গেল খুব। আপনার কি নাম আছে আপনার? কোথায় যাবেন এখান থেকে? মানে কোথায় যেতেন? বিধাননগর বললাম। বিধাননগর হসপিটাল দেখাতে। দিচ্ছি, ইন্স্যুরেন্স দিচ্ছি, মিনিবাস চালানো ট্যাক্স দিচ্ছি, ইন্স্যুরেন্স দিচ্ছি, তার সত্ত্বেও আমাদেরকে পুলিশ হ্যারাসমেন্ট করছে, আমাদের কেস দিচ্ছে। দেওয়ার পরেও এই অবৈধ টোটোগুলো চলছে। হ্যাঁ, এদের কোনো না পারমিট আছে, না রুট আছে, কিছু নেই। প্যাসেঞ্জার তুলতে গেলে ঝামেলা হচ্ছে, মারামারি হচ্ছে। এর জন্য আমরা আজকে এই বন্ধ দিই। যৌথ হিসাব মিনিবাস, অটো সব। বলছি কোনো মিনিবাস কোনো চলবে না, তার কারণ হচ্ছে অটো টোটো মানে কোথাও কোথাও যাতায়াত করছে, মানে বাসটাকে ডিস্টার্ব করছে। মানে টোটোর যে ডিস্টার্ব, তার জন্য তারা এটা বন্ধ করেছে। সেটা আমাদের সাধারণ জনগণের জন্য খুব মুশকিল। এটা আমাদের মিনিবাস পরিষেবা বন্ধ, মানে এটা অনেক দিনের ব্যাপার। কারণ আজকে 3 থেকে 3.5 বছর আমরা এসডিও সাহেবের কাছে, প্রশাসনের কাছে নানাভাবে আবেদন নিবেদন, আকুতি মিনতি এবং তার জন্য অন্তত 10-12 কেজির কাগজ মানে চিঠিপত্র সমেত তার কাছে দেওয়া আছে। যতবার যাই সে প্রতিবারই বলে যে এই সমস্যার সমাধান করছি, এইটার একটা পার্মানেন্ট হবে, এই হবে। তো এই করতে করতে আজকে 3.5 বছর পার করলো। এরপরে যেটা লাস্ট একটা কথা হলো, সৌরভবাবুর সাথে আমাদের এসডিও এবং তার সাথে নরেনবাবুও ছিলেন আমাদের জেলা সভাধিপতি। তো এর দুজন এবং এসডিও অফিসে আমাদের মিনিবাসের মালিকরা সবাই মিলে একটা আলোচনা হলো, টাইম নিল যে 2 মাসের মধ্যে একটা সুষ্ঠু ব্যবস্থা যাতে সবাই সহাবস্থান থাকে তার একটা করবেন। তো এই যে 2 মাসটা পার করে আজকে মোটামুটি 2.5 মাস হতে চললো। তো কাকস্য পরিবেদনা, কোনো কিছুই মানে কাজে কিছুই বোঝা গেল না। এবং দিনের পর দিন আমাদের স্টাফরা বেতন পাচ্ছে না, এমন হচ্ছে যে তাদের বলতে হচ্ছে যে 200 টাকা আজকে কম নে। তো এটা একদিন দুদিন সম্ভব, দিনের পর দিন সম্ভব নয়। সেকেন্ড হচ্ছে বাসের ড্রাইভারের আপনার একটা লাইসেন্স ফি, প্রত্যেকটা গাড়ির লাইসেন্স, সিএফ, মেনটেনেন্স, ইন্স্যুরেন্স, মানে কী হারে যে বেড়ে গেছে, বাড়ছে প্রতি বছর নতুন করে, চিন্তা করার বাইরে। ঠিক আছে, তো এখানে শ্রমিকরা মালিকরা যৌথভাবেই আমরা মানে আজকে এই সমস্যায় পড়েছি আর কি, যে আর টিকে থাকার লড়াইয়ে আর টিকে থাকতে পারছি না। আমাদের মেন সমস্যা হচ্ছে অনিয়ন্ত্রিত টোটো এবং অটো। এবং আপনার এত অটো বাড়ছে ডেইলি 50টা 100টা করে টোটো, যে এদের অত্যাচারে আমরা একদম জর্জরিত। একদম একটা গাড়ি কোথাও দাঁড়াচ্ছে, সামনে একটা অটো, তো পিছনে একটা টোটো, একদম সাড়াশি মানে চেপায় পড়ে গেছি একদম। তো একদম মানে আমাদের রোজগার তলা নিতে একদম। এবং আমরা কোনোভাবেই আর গাড়ি মেনটেন্স করে চালাতে পারছি না।